টি শার্টে এই ধরনের যদি ড্যামেজ হয়ে যায় আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারেন। প্রথমে মেসিং বা কন্ট্রাস্ট কালার একটা ফেব্রিক রাউন্ড করে কেটে নিন, এরপরে মাঝখানে একটা সার্কেল মার্ক করে নিন। মার্ক করার পর ড্যামেজের উপরে বসিয়ে এটাকে চারপাশে ভালোভাবে সেলাই করে নিন। দেখুন আমরা কন্ট্রাস্ট কালার সুতো নিয়েছি, আপনারা চাইলে অবশ্যই মেসিং কালার সুতো নিতে পারেন। দেখুন আমাদের সেলাই করা হয়ে আসলো, আমরা এখানে একটু গিট দিয়ে নিব যাতে খুলে না যায়। দেখুন আমাদের গিট দেওয়া শেষ। এরপর উপরের অংশে আমরা ছোট ছোট করে সেলাই করছি একদম উপরে, যাতে টান দেওয়ার সাথে সাথে যেন প্রতিটা কাপড় একই জায়গায় হয়ে যায়, সেজন্য আমরা একদম উপরে ছোট ছোট করে সেলাই দিচ্ছি। দেখুন আমরা কিভাবে কাজটি করছি। এই কাজটি করা খুবই সহজ, আপনি ঘরে বসে শুধুমাত্র হ্যান্ড নিডেল বা হাত সুইয়ের মাধ্যমে এই কাজটা খুব সহজে করতে পারেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া। দেখুন কিভাবে করা হচ্ছে কাজটি। প্রায় সেলাই করা হয়ে আসলো, আর অল্পখানি বাকি। আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে ড্যামেজ রিপেয়ার করতে পারেন। দেখুন আমাদের সেলাই করা শেষ, এখন আমরা সুতো ধরে টান দিলাম। টান দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন হয়েছে। এর উপর একটি পুঁতি বসিয়ে নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও এই ধরনের কাজ করার জন্য অবশ্যই আমাদের টেকনিকটা ফলো করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে।